স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। jQueryর আজকে আমরা ছোট একটা প্রজেক্টের মাধ্যমে আমাদের ক্লাসটা শুরু করব। আর এই যে প্রজেক্টটা হবে এটা কিন্তু ইন্টারভিউয়ের জন্য খুবই জরুরি। এবং এই যে প্রজেক্টটা আজকে দেখবেন এটার মাধ্যমে আমরা গত যে ভিডিওগুলো দেখেছি সেই ভিডিওগুলোতে যা যা শিখেছি প্রায় সব কিছুই আমরা এই ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবো। আর এই ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন এবং প্র্যাকটিস করবেন, কারণ এটা কিন্তু ইন্টারভিউতে প্রশ্ন প্রায়শই এসে থাকে। তো সবার প্রথমে আমি এখানে আগে একটু বলে দিচ্ছি, এখানে সিএসএস নিয়ে অতটা ব্যাপার নেই। সিএসএস খুবই মানে সহজ একটা বিষয়। অ্যাকচুয়াল প্রজেক্টটা হলো আমার এই যে পিঙ্ক কালারের যে বক্সটা আছে সেই বক্সের মধ্যে যে টেক্সটটা আছে, অর্থাৎ একটা প্যারাগ্রাফ রয়েছে, এই প্যারাগ্রাফের টেক্সটটাকে আমাকে প্রথমে কপি করতে হবে এই বাটনে ক্লিক করার মাধ্যমে, এবং কপি করার পরে এই যে ব্লু যে বক্সটা আছে সেই ব্লু বক্সে এসে পেস্ট করতে হবে, প্রথম কাজ। এবং দ্বিতীয় কাজ, এই পিঙ্ক কালারের বক্সের টেক্সট অর্থাৎ কন্টেন্ট কপি হয়ে ব্লু বক্সে আসার পরে এই যে পিঙ্ক কালারের যে বক্সটা আছে সেই বক্সটাকে ডিলিটও করে দিতে হবে। ওকে, শুধুমাত্র ডিসপ্লে নান করলে চলবে না, এটাকে কিন্তু ব্রাউজার থেকে রিমুভ করে দিতে হবে। ওকে, তো সেই কাজটা কিভাবে করতে পারি, তো চলুন শুরু করি। সবার প্রথমে এখানে দেখবেন 1 নামে একটা ডিভ আছে, অর্থাৎ এই পিঙ্ক কালারের বক্সটা। 2 নামে আরেকটা ডিভ আছে, যেটা এই ব্লু কালারের বক্সটা। আর এই বাটনটা আছে কপি নামে, যেটা এই বাটনটা। তো সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই যে কপি যে বাটনটা আছে সেই বাটনটাকে আমাকে কিন্তু আগে সিলেক্ট করতে হবে এইভাবে। দেন এর উপরে একটা ক্লিক ফাংশন ইউজ করতে হবে। তো আমরা এইভাবেও লিখতে পারি, অথবা অন হিসাবেও আমরা লিখতে পারি। যদি আমরা অন ইউজ করি তাহলে প্রথম প্যারামিটার হবে ক্লিক, আর সেকেন্ড যে প্যারামিটার হবে সেটা হবে ফাংশন, একটা অ্যানোনিমাস ফাংশন, যেমন আমরা লিখে থাকি। ওকে, তো কাজ একই রকম, যে কোনো একটা ইউজ করতেই পারেন। আচ্ছা, নেক্সট আমরা কি করব, এই 1 নামে যে বক্সটা আছে, অর্থাৎ 1 নামে যে ডিভটা আছে সেই ডিভটাকে আমরা টার্গেট করব। তো .1, যেহেতু এটা একটা ক্লাস সেই জন্য ডট ইউজ করলাম। এবার এর ভিতরে যে টেক্সটটা রয়েছে, অর্থাৎ যে প্যারাগ্রাফটা রয়েছে, তো সেটাকে গেট করার জন্য আমাকে কিন্তু HTML ইউজ করতে হবে। আমি এখানে টেক্সট ইউজ করব না, HTML ইউজ করব এই কারণেই, যেহেতু আমার এর ভিতরে একটা প্যারাগ্রাফ আছে, এটা একটা HTML ট্যাগ। আচ্ছা, এবার এই যে HTML ট্যাগ, এই HTML যে মেথডটা, এই মেথডটার ভিতরে আমি যেহেতু এখানে কোনো কিছু কোটেশন দিয়ে কোনো কিছু পাস করছি না, তার মানে এটা হলো গেট মেথড। ওকে, যখন আমরা এই HTML এইভাবেই লিখব এই মেথডটাকে, অথবা টেক্সট যদি আমরা এইভাবে লিখতাম, তো এক্ষেত্রে যদি আমি কোনো কিছু এখানে টেক্সট বা কোনো এলিমেন্ট আমি যদি পাস না করি, তাহলে সেটাকে বলা হয় গেট করা, অর্থাৎ গেট মেথড আমি ইউজ করছি। আর এখানে যদি আমি কিছু লিখতাম তাহলে সেটা হতো সেট করা। ওকে, তো গেট করার সময় আমরা এখানে কোনো কিছু পাস করব না। এবং এই যে টোটাল যে HTMLটা, অর্থাৎ এই প্যারাগ্রাফটা আমার এর মধ্যে আছে, আমি এটাকে সেভ করে নেব একটা ভ্যারিয়েবলের মধ্যে। তো ভ্যারিয়েবল বানানোর জন্য লেট কিওয়ার্ডটা লিখতে হয়, এবং আমি কন্টেন্ট নামে একটা ভ্যারিয়েবল নিলাম। সেই ভ্যারিয়েবলের মধ্যে এই 1 নামে যে ডিভটা ছিল, সেই ডিভের মধ্যে যা যা এখানে ছিল সমস্ত কিছু কিন্তু কন্টেন্টের মধ্যে আমি নিয়ে চলে এসেছি। এবার আমার কাজ খুব সহজ, সেটা কি, আমাকে যে 2 নামে যে ভ্যারিয়েবলটা আছে, TWO2, 2 নামে যে ডিভটা আছে সেই 2 এর মধ্যে আমাকে পাস করতে হবে একটা HTML। এবার দেখুন, আমি এখানে HTML পাস করব কি, অর্থাৎ এর ভিতরে যে কন্টেন্টটা, সেই কন্টেন্টটা আমাকে কপি করে নিয়ে এখান থেকে কালেক্ট করে নিয়ে এর ভিতরে পাস করতে হবে। তাহলে আমার এই কন্টেন্টটা আসছে কিসের মধ্যে, এই কন্টেন্টের মধ্যে। তো এটা যেহেতু ভ্যারিয়েবল, তাহলে আমি এটাকে ডাইরেক্ট এইভাবে পাস করে দেবো। আর খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আমি কোটেশন ইউজ করতে পারবো না, কারণ এটা হলো একটা ভ্যারিয়েবল, এটা কোনো স্ট্রিং নয়। এবার আমি যদি একটু টেস্ট করি, এটা রিফ্রেশ করে, তাহলে দেখি কি হচ্ছে। তাহলে দেখুন, প্রথম স্টেপ কিন্তু আমরা খুব সাকসেসফুলি এটাকে কপি করে এর মধ্যে নিয়ে চলে আসতে পেরেছি। ওকে, তো এখন নেক্সট যে কাজ সেটা কি হবে, এই যে রেড যে বক্সটা, সেই বক্সটাকে এখান থেকে সরিয়ে দেওয়া। তো তারও আগে আমি আরেকটা জিনিস দেখাতে চাইছি, যে যদি আমি এই যে পিঙ্ক কালারের যে বক্স আর রেড কালারের যে বক্সটা আছে, মানে 1 নামে, সেটার ভিতরে যে টেক্সটটা আছে, অর্থাৎ HTMLটা আছে, সেই HTMLটাকে আমি যদি এখন এভাবে ব্ল্যাঙ্ক করে দিই, এটা হলো সেট করেছিলাম আমি। আর এক্ষেত্রেও কিন্তু আমি আবার সেট পদ্ধতি ইউজ করলাম, অর্থাৎ
আমি এখানে একটা ব্ল্যাঙ্ক কোটেশন মার্ক দিয়েছি। আমি যদি ফাঁকা রাখি এর মানে কিন্তু ব্ল্যাঙ্ক নয়। আমি যদি ব্ল্যাঙ্ক কোটেশন মার্ক দিই, সিঙ্গেল কোট অর ডবল কোট, তার মানে কিন্তু এটা হলো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, মানে ফাঁকা হয়ে গেছে। তার মানে কি হবে, আমি যখন রিফ্রেশ করব, এই বাটনে যখন আমি ক্লিক করব, এই টেক্সটটা কপি হয়ে এই ব্লু বক্সের মধ্যে চলে আসবে এবং এই রেড বক্সটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। ওকে, তো দেখি সেই কাজটা হচ্ছে কিনা। দেখুন রেড বক্সটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আর ব্লু বক্সের মধ্যে সমস্ত কন্টেন্ট কপি হয়ে চলে এসছে। কিন্তু আমাদের টার্গেট ছিল এই রেড বক্সটাকে ফাঁকা করা নয়, এই রেড বক্সটাকে এখান থেকে সরিয়ে দেওয়া, ব্রাউজার থেকে সরিয়ে দেওয়া। সেই জন্য আমি কি করব, এখানে HTML ইউজ না করে তার বদলে আমি রিমুভ যে মেথডটা আছে সেই মেথডটাকে আমি এখানে ইউজ করব। এবার আমি যদি রিফ্রেশ করি আবার প্রথম থেকে, তাহলে দেখবেন এখান থেকে রিমুভ হয়ে যাবে। ওকে, এখানে ডিভটা নেই। এখন যদি আমি একটু ইন্সপেক্ট করে দেখাই আপনাদের, তাহলে এখানে খেয়াল করে দেখবেন যে এখানে এই যে বডির মধ্যে এই যে প্যারাগ্রাফটা রয়েছে, এটা হলো 2 আর এটা হলো কপি বাটনটা, কিন্তু তার উপরে 1 নামে কিন্তু কোনো ডিভ নেই। ঠিক আছে, এখানে কিন্তু আমি কি ইউজ করেছি, রিমুভ ইউজ করেছি, তো যার জন্য এটা ব্রাউজার থেকে সরে গেছে। আচ্ছা, এবার এই যে ঘটনাটা একটু যদি খেয়াল করে দেখেন, এই ঘটনা খুব ফাস্ট হয়েছে। তো আমি যদি এটাকে অ্যানিমেটেড করতে চাই তাহলে আমাকে কি ইউজ করতে হবে, তাহলে আমাকে এই রিমুভ মেথডটা পরে ইউজ করতে হবে। তার আগে আমি ফেড আউট ইউজ করতে পারি। আমরা জানি যে ফেড আউট ইউজ করলে এটা আস্তে আস্তে ফেড আউট হয়ে যাবে একটা নির্দিষ্ট সময়ের জন্য। তো আমি খুব অল্প একটু সময় দিলাম এবং এই ফেড আউটের পরে আমি যদি একটা অ্যানোনিমাস ফাংশন ইউজ করি, এখানে এই যে অ্যানোনিমাস যে ফাংশনটা, সেই ফাংশনের মধ্যে এসে আমি যদি এখন ইউজ করি $this কথার অর্থ এই যে 1 নামে যেটা, সেটাকেই বোঝাচ্ছে, ডট রিমুভ। ওকে, তো পুরো বিষয়টা কি হলো যে আমি কন্টেন্ট করে নিলাম, কন্টেন্ট কপি করলাম, কপি করে H2 অর্থাৎ যে সেকেন্ড যে বক্সটা আছে সেই সেকেন্ড বক্সের মধ্যে আমি এটাকে পেস্ট করে নিয়েছি এই লাইন থেকে, অর্থাৎ সেট করে নিয়েছি। নেক্সট আমি কি করছি, করছি এই যে 1 নামে যে ডিভটা ছিল পিঙ্ক কালারের, সেটাকে আগে ফেড আউট করছি। ফেড আউট করলে কি হয়, ডিসপ্লে নান হয়, কিন্তু ব্রাউজার থেকে সরে না। তারপরে আমি কি করেছি, একটা অ্যানোনিমাস ফাংশন ইউজ করেছি, সেই ফাংশনের মাধ্যমে আমি কি করেছি, দিস কিওয়ার্ড ইউজ করেছি, মানে হলো এই 1, মানে ওই ডিভটার কথাই বলছি, সেই ডিভটাকে আমি রিমুভ করব। এখন যদি একটু রিফ্রেশ করি, তারপরে যদি আমি এখানে কপি করি, তাহলে খেয়াল করবেন আগে একটু অ্যানিমেটেড হলো, তারপর কিন্তু রিমুভ হলো। আমি ইন্সপেক্ট করে আবার দেখাচ্ছি এটাকে যে কি ঘটনা ঘটছে। বডির মধ্যে এসে খেয়াল করে দেখুন, এখানে কপি আর 2 নামে কিন্তু দুটো এলিমেন্ট রয়েছে। আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। তো এখানে এসে খেয়াল করে দেখুন, আচ্ছা এই যে এখানে আমার 1 নামে প্যারাগ্রাফ যেটা আছে, মানে 1 নামে ডিভ আছে, কপি বাটন আছে, নেক্সট 2 আছে, তাই তো? এবার আমি যেই এটাকে কপিতে ক্লিক করব, কি হচ্ছে খেয়াল করুন, 1 যে ডিভটা ছিল সেটা কিন্তু সরে গেছে। ওকে, তো আশা করি বোঝা গেছে। এই বিষয়টা একটু প্র্যাকটিস করবেন। এই বিষয়টা যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কনসেপ্ট দেখে ইজি মনে হয়, কিন্তু নিজে থেকে বানাতে গেলে তখন কিন্তু একটু কনফিউশন হয়। আর এটা আমি বারবার বলছি, এটা কিন্তু ইন্টারভিউয়ের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো আপনি যদি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে থাকেন তাহলে এই কোশ্চেনটা অবশ্যই করবেন, কারণ এই কোশ্চেনটা প্রায়শই কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়। ওকে, তো আজকের ভিডিও এতটুকু। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।